ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। আয়রন ইয়োগার্ট ফ্রুট সালাদ। প্রিয় দর্শক, রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী রুমা আপা। আপু কেমন আছেন? অনেক ভালো আছি, এখানে এসে আমার আরো ভালো লাগছে। তুমি ভালো আছো তো? জি আপু, ভালো আছি। আপু আজকে কি রান্না করে দেখাবেন? আজকে আমি চুলার কিছু করব না, আমি আজকে একটা ড্রিঙ্কস করে দেখাবো। এটা টার্কিসের খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্কস, আয়রন। আয়রন এটা যারা তুরস্কে বা টার্কিসে গিয়েছে তারা কিন্তু এটা খেয়েছে এবং তারা জানবে এটা কতটা পপুলার একটা ড্রিঙ্কস। তো আমি চেষ্টা করব এই ড্রিঙ্কসটা দেখাতে। আচ্ছা প্রিয় দর্শক, চলুন আমরা দেখি টার্কিশ ড্রিঙ্ক আয়রন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। টক দই, লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়ো, চিনি, পুদিনা পাতা, সোডা জাতীয় পানীয়। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা ড্রিঙ্কটা তৈরি করব। আপু আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আমরা শুরু করি। তো অবশ্যই একটা ব্লেন্ডার লাগবে। আচ্ছা, এটা আসলে সব কিছু যদি গোছানো থাকে না, এটা করতে বেশি একটা সময় লাগে না। আর এটা এত রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। এখন তো অনেক একটা গরমের সিজন যাচ্ছে না, এই টক দইয়ের এই শরবতটা আমার তো খুবই ভালো লাগে, আমার মনে হয় আমার দর্শকদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমরা প্রথমে এখানে টক দই নিয়েছি, আমি এখানে 1 কাপের মতো টক দই দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা। টক দইটা না বেশি পানি পানি না, একটু ঘন টক দই, যেটা পানি ছড়ানো হলে ভালো হয়। হ্যাঁ, জিনিসটা ফ্রেশ হয়। তারপর একটু লেবুর রস দিব, এটা একটু রিফ্রেশমেন্টের জন্য লেবুর রসটা ফ্লেভারও অ্যাড করে এবং অনেক রিফ্রেশিং এটা। সামান্য লবণ দিব, দইয়ের উপর ডিপেন্ড করে, দই যদি বেশি টক হয় একটু বাড়িয়ে কমে দেওয়া যেতে পারে। আমি 1/2 চামচের মতো দিলাম। হ্যাঁ, স্পাইসি ভাব আনার জন্য আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিতে হবে। আচ্ছা, আমি প্রায় 2 চামচের মতো চিনি দিলাম। সামান্য একটু পানি দিব, এই 1/4 কাপের মতো। আর দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা দেওয়াতে এটার ভিতরে খুব একটা ফ্রেশ মিন্ট ফ্লেভার একটা আসবে। হ্যাঁ, এবং পুদিনা পাতা কিন্তু আমি অনেক পছন্দ করি, অনেক কিছুতে আমি ঘরে সবসময় পুদিনা পাতাটা রাখি, যে কোনো জুসেও আমি পুদিনা পাতাটা মানে পছন্দ করি দিতে। এবং সবশেষে আমি যেটা দেব এটা হচ্ছে সোডা পানি। হ্যাঁ, তুমি যে কোনো সাদা রঙের ড্রিঙ্কস যেগুলো আছে ইউজ করতে পারো। আমি সোডা পানিটা দিয়ে দিলাম 1/2 কাপের মতো। যতটুকু টক দই দিব তার অর্ধেকটা সোডা পানি দেব। হ্যাঁ, আচ্ছা। এবার আমি এটা খুব ভালো মতো একটু ব্লেন্ড করে নিই। আসলে টক দইটা তো সবকিছুতেই অনেক উপকার, হজমে তোমার হজমে সাহায্য করে, যে কোনো ডায়েটে তুমি এটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, স্কিনের জন্য ভালো। আমি কিন্তু সবসময় মানে টক দইটা এমনি খেতেও ভালো লাগে আমার। হ্যাঁ, আমাদের প্রায় হয়ে গেছে, এটা বেশিক্ষণ সময় লাগবে না, একটু ব্লেন্ড করে। এখন এটা আমি একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিই। খুব সহজে, খুব রিফ্রেশিং, খুব সহজে এবং খুব রিফ্রেশিং। এটা আসলে ডেকোরেশন করার কিছু নাই, খুব সিম্পল। আমি জাস্ট একটা পুদিনা পাতা আর একটা ডাটা একটু জাস্ট উপরে এভাবে দিয়ে দিচ্ছি, বাস। এভাবে এটা আসলে সুন্দর, অনেক সুন্দর লাগছে আপু। আচ্ছা আপু, আপনি তো আমাদেরকে অনেক রকম রান্না দেখান, প্রায় আসেন যখন। আপনি রান্না নিয়ে আর কি কি ভাবনা চিন্তা আছে, ফিউচারে কি করতে চাচ্ছেন? আসলে আমার কি বিভিন্ন ধরনের রান্না করতেই আমার আগ্রহ বেশি। আমি আগে একসময় বলেছিলাম আমি বেকিং নিয়ে কাজ করতে ভালোবাসি, কিন্তু কাজ করতে করতে আমি দেখলাম কি মানে সব ধরনের রান্নার প্রতি আমার একটা আগ্রহ, এবং আমি চেষ্টা করি যে বিভিন্ন দেশের রান্নাগুলো, এবং এখন আমি চেষ্টা করতেছি আমাদের একদম গ্রাম থেকে উঠে আসা যে রান্নাগুলো
হারিয়ে গেছে, হ্যাঁ সেগুলো একটু নিজের বাসাতেই আমি ট্রাই করে আমার পরিবারের লোকজনদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করি, দেখো না কেমন হয়েছে। হ্যাঁ, কি কি আইটেম সেগুলো? যেমন এগুলো হতে পারে শিমের বিচি দিয়ে, কাঁচা শিমের বিচি দিয়ে মাছের তরকারি, তারপর কলা পাতা দিয়ে একটা আমার শাশুড়ি করতেন ছোট মলা মাছ দিয়ে, মলা মাছের পাতোড়া। শিমের বিচি দিয়ে যেটা করে ওই তরকারিটা করেন, কলা পাতা দিয়ে না একটা মাছের পাতোড়া করে নোয়াখালীতে, এটা এত বেশি মজা হয়। তারপর আমি আরেকটা শরবত খেয়েছি, এই শরবতটা আমি অন্য কোথাও খাই নাই, সেটা হচ্ছে আমসত্ত্ব দিয়ে আর নারকেল বাটা দিয়ে একটা, এটা একদম গ্রামীণ একটা ব্যাপার। হ্যাঁ, এই ট্রেডিশনাল খাবারগুলো নিয়েও আমি এখন কাজ করতেছি, বা বিভিন্ন রকমের আচার বানানো বলো, হ্যাঁ একটা নতুন কোন আচার, তো চেষ্টা করি যে দেখি না কেমন হয়, ডিফারেন্ট কিছু। হ্যাঁ মানে অজানা কিছু থেকেই তো অনেক সুন্দর কিছু চলে আসে। তো আমার আসলে রান্না নিয়ে আমার সবসময় অনেক বেশি আগ্রহ। যাক ভালো, আপনার জন্য অনেক শুভকামনা রইল। হ্যাঁ, তো তৈরি হয়ে গেল আমাদের তুরস্কের জনপ্রিয় রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আয়রন তোমার জন্য। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর। প্রিয় দর্শক, আয়রন তৈরি করার জন্য যে প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। একটি ব্লেন্ডারে 1 কাপ টক দই, পরিমাণ মতো লেবুর রস, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ চিনি, পরিমাণ মতো পানি, পুদিনা পাতা এবং সোডা জাতীয় পানীয় দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেই। একটি সুন্দর সার্ভিং গ্লাসে সাজিয়ে পরিবেশন করি মজাদার আয়রন। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য, এবং আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম, সেগুলো খুব ভালো লাগলো। ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ আমাদের রান্নাঘরকে, ধন্যবাদ বাংলা ভিশনকে। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় মুখ স্বাগতা। স্বাগতা, কেমন আছো? খুবই ভালো আছি, তোমার সাথে দেখা হলে আমার মন ভালো হয়ে যায়। আমারও সেম অবস্থা। তুমি তো মানে বহু গুণে গুণান্বিত, তুমি ভালো গান করো, অভিনয় করো, তোমার অনেক 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 গুণ। তোমারও। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজকে ধরো আমাদের এই রান্নার শোতে তুমি এসেছো, যেখানে তুমি রান্না করে দেখাবে। সো তুমি কি রান্না করে দেখাবে? আমি এক্স্যাক্টলি রান্না করব না, আমি এমন একটা জিনিস বানাবো যেটা বানানোর জন্য চুলার পাশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়াও, তাহলে তো খুবই ভালোই, কারণ এই গরমের মধ্যে চুলার কাছে যাওয়াটা খুবই কঠিন। হ্যাঁ, মানে যাতে চুলার কাছে না যেয়ে ডাইনিং টেবিলে বসে একটা খাবার বানানো যায়, এরকম একটা সুস্বাদু খাবার। বাহ, কি নাম সেটা? সেটা হচ্ছে ইয়োগার্ট ফ্রুট সালাদ। ইয়োগার্ট ফ্রুট সালাদ। ওকে, ইয়োগার্ট ফ্রুট সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। টক দই, কনডেন্স মিল্ক, ফুল ক্রিম, পেঁপে কুচি, আপেল কুচি, ডালিমের দানা, কিশমিশ। এক নজরে দেখে নিলাম। এবার আমরা মূল ডেজার্ট তৈরিতে চলে যাব। আমাদের সাথে আছে মিষ্টি মুখ এবং মজার একটা মানুষ যাকে আমার খুবই ভালো লাগে, স্বাগতা। স্বাগতা, তুমি এখন স্টার্ট করতে পারো, আমরা এই করতে করতে একটু গল্প করব। আচ্ছা, এই সালাদটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তুমি তো দেখিয়ে দিলে। তো প্রথমে যেহেতু ইয়োগার্ট ফ্রুট সালাদ, ইয়োগার্টটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে 1 কাপ ইয়োগার্ট আছে, পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক আছে, এটারও পুরোটাই নিয়ে নিলাম। পুরোটাই? বেশি মিষ্টি হয়ে যাবে না? না, হবে না, কারণ ইয়োগার্টের মধ্যে তো একটু টক টক ব্যাপার আছে, তো এটা ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, অবশ্য এটা ডিপেন্ড করে, কেউ যদি মিষ্টি বেশি খেতে চায় সে আরো দিতে পারে, কেউ যদি মিষ্টি কম খেতে চায় সে আরো কম দিতে পারে। এবং এখানে আছে মিল্ক ক্রিম, সেটা আবার আমার এই কনডেন্স মিল্কের থেকে অর্ধেক, মানে এখানে 2 টেবিল চামচ ক্রিম আছে, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমার মিক্স করতে হবে। দাঁড়াও, সবগুলোই তো ফাটাফাটি মজার জিনিস। আসলে পুরোটাই নিয়ে নিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব, বিটার দিয়ে মিক্স করে নিই। স্বাগত, এখন কি কি কাজ করছো তুমি?
আমি সবই করছি টুকটাক, তবে রিসেন্টলি আমি জীবনে প্রথম একটা স্টেজ প্লেতে অভিনয় করব, তো ওটা নিয়ে আমি খুবই ব্যস্ত। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এক্সপেরিয়েন্সটা? খুবই ভালো লাগছে, অনেক ভয় লাগছে, কারণ এটা তো কাট হওয়ার কোনো উপায় নাই। আর আমাকে পেয়ে রিটেকের কোনো চান্স রিটেকের চান্স নাই, আর আমাকে পেয়ে 16টা গান এবং নাচ ধরিয়ে দিয়েছে, তো এটা খুবই কঠিন। যেহেতু তুমি পারদর্শী, এর জন্যই তোমাকে দেওয়া হয়েছে। ডাইরেক্টর নিশ্চয়ই বুঝে শুনেই দিয়েছেন। হ্যাঁ, আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই নাটকটার নাম হচ্ছে বনের মেয়ে পাখি, কাজী নজরুল ইসলামের 12 বছর বয়সে লেখা নাটক। আচ্ছা, তো এত সুন্দর সুন্দর গান আছে, মানে আমি অবাক হয়ে যাই যতবার এইটাতে অভিনয় করি যে এই সুরগুলো উনি 12 বছর বয়সে কিভাবে কম্পোজ করলেন। আসলে ওনাদের মতো মানুষ মনে যুগে যুগে অনেক যুগে একজন করে হন, এর জন্যই স্পেশাল অনেক ওনারা। দেখো অনেক ক্রিমি হয়ে গিয়েছে দেখতে, দেখেছো? দেখতেই অনেক অ্যাট্রাকটিভ। সো আমি এখানে একে একে করে ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখানে আছে পেঁপে, এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আছে আপেল, সেটাও দিয়ে দিচ্ছি। তুমি তো এমনি রান্না করতে খুব ভালোবাসো বলছিলে। হ্যাঁ, তো তোমার যে রান্নাগুলো করো ওগুলোর মধ্যে সবচেয়ে তোমার পছন্দ কি, যেটা সবাই খুব ভালো বলে বা তুমি করতে খুব ভালোবাসো? আমার রান্না, আমার ভাই বোন আসলে সব কিছু খেতে পছন্দ করে। আমি যেটাই রান্না করি সেটাই ওদের ভালো লাগে, আর আমি যে কোনো কিছু রান্না করতে পছন্দ করি। তো আমি বলতে পারবো না যে কোনটা আমি বেশি পছন্দ করি। তো এখানে একটু বেদানা আছে, এটা আমি হাফ দিয়ে দিলাম, আচ্ছা, দিয়ে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার কত ফ্রুট সালাদ। easy। ইয়া, অ্যান্ড এটা করতে 5 মিনিট লাগলো। কেউ আসলে বা খাবার পরে ডেজার্ট হিসেবে এটা ইউজ করা যেতে পারে। of course। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দিব। খুবই মজা লাগছে দেখতে, ডিশটা মনে হচ্ছে খুবই মজার। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি। বাসায় আমি সিমিলার কাইন্ড অফ করি একটা, খুব ভালো লাগে। হ্যাঁ, আরো ফ্রুটস দিলে আরো ভালো লাগতো। আমি আঙুর মিস করছি। হ্যাঁ, গ্রেপস টেপস দিলে। এখন কি আর করার, যেহেতু গ্রেপস নেই আমরা একটু কালার অ্যাড করে দিই। একটু কিসমিস দিচ্ছি ডেকোরেশনের জন্য। এবং এই যে আমি একটু বেদানা রেখেছিলাম, এটাও একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগবে। অনেক সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমার ইয়োগার্ট ফ্রুট সালাদ। ওয়াও, আচ্ছা তোমার ফ্রুট সালাদ তো তৈরি হয়ে গেছে, তুমি আমাকে দিবে আমি জানি, কিন্তু তার আগে বলো এখন তুমি কি কি কাজ করছো। আর মানে যে একটা তো প্লেয়ের কথা বললে, আর অনলাইনে বা আমি সিঙ্গেল নাটক করছি বেশ কিছু অনলাইনে, আর গান গাচ্ছি। আমি ইদানিং নিজে লিখছি, সুর করছি, গাইছি, ওয়াও, এই আর কি। আর আমার বাবার একটা স্কুল ছিল আনন্দম সঙ্গীতাঙ্গন, তো ওটাকে আমি ফাউন্ডেশন করছি, তো ওটার স্পেসটা রেডি করছি আর কি। এটা নিয়েও ব্যস্ত। অনেক লট অফ ওয়ার্কস তো। ঠিক আছে, বেস্ট উইশেস থাকলো তোমার জন্য। অ্যান্ড সালাদটা খুবই সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল আমার ইয়োগার্ট ফ্রুট সালাদ। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি। প্রিয় দর্শক, ইয়োগার্ট ফ্রুট সালাদ তৈরি করার জন্য প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো টক দই, কনডেন্স মিল্ক, ফুল ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে এতে পেঁপে কুচি, আপেল কুচি, ডালিমের দানা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার ইয়োগার্ট ফ্রুট সালাদ। থ্যাংক ইউ স্বাগতা, এত সুন্দর একটা সালাদ তৈরি করে দেখিয়েছে এবং তোমার যে কাজগুলো সম্বন্ধে জানলাম। আমরা তো তোমাকে অনেকভাবেই দেখি, আর তোমার ফিউচার যে প্ল্যানস আছে খুবই ভালো লাগলো শুনে। আমার অনেক শুভকামনা থাকলো, আশা করি তুমি আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। তোমাকেও ধন্যবাদ ওয়েন্ড্রিলা আপু, বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে আসি। আজকে আমরা যে দুটো রান্না দেখিয়েছি, প্রথমটি ছিল আয়রন। আয়রনে আমরা ব্যবহার করেছি টক দই। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন। আমাদের দাঁত গঠনে ও শরীরের হাড় গঠনে ক্যালসিয়াম অনেক বেশি উপকারী। এছাড়াও হজমে এবং ওজন নিয়ন্ত্রণে টক দইয়ের তুলনা নেই। এরপরে আমরা ব্যবহার করেছি লেবুর রস। লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা
তৈরি করে এবং আমাদের ত্বকের জন্য ভিটামিন সি অনেক বেশি প্রয়োজন। এখানে আছে পুদিনা পাতা। পুদিনা পাতা আমরা জানি ভিটামিন সির একটি উৎস এবং এর রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ। পুদিনা পাতায় আমাদের পেট ব্যথা, বদহজম এবং বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যাগুলো ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। আমরা ব্যবহার করেছি কালো গোলমরিচ। কালো গোলমরিচেরও রয়েছে ভেষজ গুণ। আমাদের সর্দি কাশি এছাড়া ক্যান্সার বা ডায়াবেটিস প্রতিরোধে কালো গোলমরিচ টোটকা হিসেবে দারুণ কাজ করে। আমরা দ্বিতীয় যে রেসিপিটি করেছি সেটি ছিল ইয়োগার্ট ফ্রুটস ডিলাইট। ইয়োগার্ট ফ্রুটস ডিলাইটেও আমরা টক দই ব্যবহার করেছি। টক দই সম্পর্কে আমরা এর আগে জেনেছি। এখানে ব্যবহার করা হয়েছে অনেকগুলো ফল। ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ লবণ ও পানি। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং ত্বক, নখ ও চুলের যত্নে ভিটামিন সি এর তুলনা নেই। আমরা ব্যবহার করেছি কিশমিশ। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। কিশমিশ রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে। হজম বৃদ্ধিতে কিশমিশের তুলনা নেই। কিশমিশ ওজন বৃদ্ধিতেও সহায়তা করে। এই দুটো রেসিপি আপনারা বাসায় চেষ্টা করবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যাবার পালা। আমাদের রান্নাঘর অনুষ্ঠানের আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।